কমলাপুর রেল স্টেশন থেকে জানাবেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, ট্রেন দুর্ঘটনার ফলে ভয়াবহ শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। কমলাপুর রেল স্টেশনে কি অবস্থা দেখছেন আর যাত্রীদের ভোগান্তি কেমন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, এইটিকে আসলে কোনোভাবেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যারা রয়েছেন কিংবা টিকিট সংশ্লিষ্ট রয়েছেন বা রেল কর্তৃপক্ষ, তারা আসলে এটিকে কোনোভাবেই আপনার শিডিউল বিপর্যয় মানতে রাজি না। তারা যেটি বলছেন যে 24 ঘন্টা যদি দেরি হয় আর সেক্ষেত্রে তারা সেটিকে তাদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তারা শিডিউল বিপর্যয় বলে থাকেন। এর বাইরে যেটি হচ্ছে যে প্রত্যেকটি ট্রেন সকাল থেকে অন্তত 4 থেকে 5 ঘন্টা দেরিতে ছেড়ে গেছে। আমরা যদি 11 সিন্ধু প্রভাতীর কথা বলি, যেটি কিশোরগঞ্জগামী, এখন 1 নম্বর প্ল্যাটফর্মে সেটি অবস্থান করছেন, সেই ট্রেনটি ছাড়ার কথা 7টা 15-তে সকাল। কিশোরগঞ্জ এক্সপ্রেস যেটি সেটিও আসলে 10:30 ছাড়ার সময় কথা, 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছেন। বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাট যেটি যাবে 8:30 সেই ট্রেনটি ছাড়ার কথা ছিল এবং সেটিও মূলত আসলে এখন পর্যন্ত অপেক্ষমান, সম্ভাব্য কখন ছাড়বে সেটি বলা যাচ্ছে না। জয়ন্তিক এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে 11:15-তে যেটি ছাড়ার কথা, সেটিও আসলে নির্ধারিত সময় ছাড়তে পারেনি। এর বাইরে আরও যেই ট্রেনগুলো রয়েছে, আমরা যদি বলি, টাঙ্গাইল থেকে একটি কমিউটার ট্রেনের দুর্ঘটনার কথা সহকর্মী যেমনটা বললো, ভোর 6টায় কমলাপুর স্টেশন থেকে রাজশাহী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা থাকলেও 8টায় কোনো প্ল্যাটফর্মই সেটি পাওয়া যায়নি। 4 নম্বর প্ল্যাটফর্মে ভোর 6:30টায় কক্সবাজার এক্সপ্রেসে যাওয়ার কথা থাকলে সেটি কখন ছেড়ে যাবে তা বলতে পারছিলেন না কেউই। এরকম প্রত্যেকটি ট্রেনই দূরে হয়েছে। 7টায় চিলহাট এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়েছে 9টার কিছুক্ষণ পরে। অর্থাৎ প্রত্যেকটি ট্রেনই 4 থেকে 5 ঘন্টা বিলম্ব হচ্ছে। এতে আপনি জানেন যে তাপপ্রবাহ রয়েছে, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় একটু বেশি। সেই ক্ষেত্রে দূর দূরান্তের যারা যাত্রী, তারা আসলে এখানে তীব্র কষ্ট পাচ্ছেন, এরকম একটি বিষয় তারা অভিযোগ করেছেন। আমরা একই বিষয়গুলো নিয়ে আসলে এখানকার স্টেশন ম্যানেজার যিনি মাসুদ সরওয়ার, তার কাছে জানতে চেয়েছিলাম যে কবে নাগাদ, কখন সময় থেকে এই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তিনি যেটি বলছেন যে আরও অন্তত 2-1 দিন এই ঘটনা থাকবে, অর্থাৎ এই যে বিলম্বে ট্রেন ছাড়বে এবং তারপর হয়তো বা 2-1 দিন পরে আস্তে আস্তে যেই ট্রেনের যে স্বাভাবিক সূচি, সেই স্বাভাবিক সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে।